হরিলীলামৃত থাকতে কেন আবার গুরুচাঁদ চরিত মহানন্দ হালদার লিখেছে। আর হরিচাঁদ গুরুচাঁদ দুইজনেরই বাবা কয়, বাবার ছেলে তো ভাই হয়। হরিচাঁদ যদি বাবা হয় তাহলে তার ছেলে কি হয়? দাদা হবে। তা তোমরা এই সম্পর্ক বোধ হারাইছো কেন? 2 নম্বর প্রশ্ন করেছে যে গৌরাঙ্গই যখন হরিচাঁদ হয়ে এসেছে, তার গোসাই লিখেছে, মেনে নিলাম, কিন্তু আসে আবার একটা মতুয়া নাম, নূতন নাম দিল কেন? রাম এসেছিল, রাম ভক্ত তৈরি করল, কথা বলে না কেউ। কৃষ্ণ এসেছিল, কৃষ্ণ ভক্ত। গৌরাঙ্গ এলো, সেও কৃষ্ণ ভক্ত, সৃষ্টি করে গেল বৈষ্ণব সম্প্রদায়। তো হরিচাঁদ ঠাকুর যদি সেই গৌরাঙ্গই হরিচাঁদ হয়, তাহলে এই রাম ভক্তও থাকলো না, কৃষ্ণ ভক্তও থাকলো না, গৌর ভক্তও থাকলো না, হয়ে গেল মতুয়া। বাড়ি একটা কায়দার প্রশ্ন কিন্তু। তাহলে এই ঝামেলাটা বাঁধালো কেন? মতুয়া নাম না দিয়ে যদি কৃষ্ণ ভক্ত কিংবা হরিভক্ত এটা বলতো, আমরা হরিভক্ত, তাহলে কিন্তু আর এই মতুয়া বৈষ্ণবে গণ্ডগোলটা থাকতো না। মতুয়ারা ভাবে যে আমরা আলাদা, এদিক বৈষ্ণবরা ভাবে ওরা আলাদা, আমরা আলাদা, এই নিয়ে নাকি মোটে মেশে না, কেউ কারো সঙ্গে ঘেঁষে না। তাহলে এই গণ্ডগোল বাঁধাবার জন্যই গৌরাঙ্গ হরিচাঁদ হয়ে আইছিল নাকি? তাহলে আমরা তো একই সনাতন ধর্মের মানুষ। কি সুন্দর প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন করেছে যে কোনো অবতারে পাগল নাই, আর এই জায়গা সব পাগল। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগল, দারিক পাগল, সব পাগলের মেলা। তো তোমার একটা কথা বলি কি, জাগতিক জগতের সম্পর্ক আর আধ্যাত্মিক জগতের সম্পর্ক এক হয় না। আমরা যখন কালী পূজা দেখতে যাই বা কালী মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করি, আমি গেলাম, আমার ছেলে নিয়ে গেলাম, মা সবার মঙ্গল করো, তাহলে মা কালীরে আমি কি বললাম? মা বললাম। সেই বিচার করতে গেলে আমার ছেলে কবে না ঠাকুর মা কালী সবাইরই ভালো রেখো। তো বাবার যদি মা হয় তাহলে কালী আমার ছেলে ঠাকুর মা হবে না? কি কথা কর না কেন? বিচারে তাই হয় না? তা তোমরা 14 পুরুষ ধরিয়ে কালীরে মা কই আসতেছ কেন? জবাবটা দিও। তোমার মা, তোমার বাবার মা, তোমার ঠাকুর দাদার মা, তার বাবার মা, তার বাবার মা, তার বাবার মা, তার বাবার মা, তোমার ছেলে সবার মা কেন? এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের ব্যাপার না? গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, এই জন্য এটা বুঝতে হবে যে কোন জগতে গিয়ে বাবা বলা হয়। তবু আরও এর মধ্যে তত্ত্ব আছে, সেগুলো আমি বলবো। একটা গানের মধ্যে আগে যাই। আর তুমি পাগল তোমার চোখে পড়ে নাই? বলেন তো আমাদের সনাতন ধর্মে প্রথম পাগল কে ছিল দেখি? কেউ বলতে পারেন কি না? আদি পাগল কে? কেউ বলতে পারবেন না? আদি পাগল কে? হ্যাঁ, পাগলা ভোলা। তো উনি খুঁজিয়ে পায় না, পাগলা আর নাই কেউ। হ্যাঁ, তাহলে প্রথমেই তো শিব ঠাকুর হরি নামে পাগল হয়েছিল, এই জন্যই তার পাগলা ভোলা নাম হলো নাকি? না, ওনার সেটা চোখে পড়ে নাই। একজন টাকা ওলাত নেছে, টাকা দেয় না, তা যে টাকা পাবে সে আজকে ভোরবেলায় গেছে, মাঘ মাসের শীতের রাত, ওই সময় যে টাকা নেছে সে কেবল প্রস্রাব করে বাইরের যে ঘরে শুতে গেছে, আরও দেখে ফেলিছে আজকে ধরেছি। এবার ও দেখছে যে পাওনা দাঁড়াইছে, ওর ছেলেরে কয় ও আসলি কবি বাবা বাড়ি নাই। আরও তাড়াতাড়ি যে শুয়ে পড়িছে, বিগেত খানেক ঠ্যাং বেরোয় রইছে আর লেপ দিয়ে সব টুক ডাকিছে। আর ও একেবারে হুড়মুড় করে ঢুকে ওর ছেলে বলছে তোর বাবা কই? কয় বাবা বাড়ি নাই। কি বাবা বাড়ি নাই? ঘরে ঢুকে কয় বাবা বাড়ি নাই। ওই যে ঠ্যাং কার? কয় ও খালি ঠ্যাং, বাবা নাই। খালি ঠ্যাং, খালি শিব, পাগল নাই, তাই না? আজকে শিবরাত্রি,
সেই শিবই আমার পতিত পাবন গুরুচাঁদ। আমি সেই চরণে আগেই প্রণাম করেছি। বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তি সত্য বলা মহেশ্বর সবাইকে সুস্থ রেখো। আমি গানটা গাচ্ছি, আগে আমি পাগল তত্ত্ব। হ্যাঁ, ছাটা লাগাও। আমি যে আলোচনাগুলো করব খুব লক্ষ্য করে শুনবেন। ইষ্টকে পেতে হলে পাগল আপনাকে হতেই হবে, পাগল আপনাকে হতেই হবে। আকাঙ্ক্ষিতকে পাবার জন্য সবাই পাগল হয়। কয় রে ওই মাইয়েটার জন্য এরকম পাগল হয়েছিস, আর মাইয়ে নাই জগতে, কয় না? খাওয়া থাকে না, নাওয়া থাকে না। আমার আকাঙ্ক্ষিতকে আমি চাই। লাগেনি? আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমার মন পড়ায় রোগ হয়েছে সই, আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আপনি কৃষ্ণ ভক্ত হন, রাম ভক্ত হন, কালী ভক্ত হন, শিব ভক্ত হন, আপনার ইষ্টকে পেতে গেলে আপনাকে পাগল হতেই হবে। মা আমার কথাগুলো শোনেন। পাগল দুইবার হয়, একবার পাবার জন্য পাগল হয়, আর একবার পেয়ে গেলে পাগল হয়। আমি নদী দিয়ে দিচ্ছি উদাহরণ, শোনেন আপনারা ভক্তগণ। নদী কোথায় ছিল? এই যে জল, সাগর তার উৎস। এই সাগরের জল বাষ্প হয়ে বাতাসে মিশে গিয়ে সেই বাষ্প হিমালয়ে চলে যায়, সেখানে গিয়ে বরফ জমা হয়, ওটা গলে গলে সমস্ত নদীর উৎস কিন্তু হিমালয়। ওখান থেকে সেই জলের আকাঙ্ক্ষা জাগে, আমি যেখানে ছিলাম সেখানে যাব। কোথায় ছিলাম? আমি সাগরে ছিলাম। যদিও নদীর বিভিন্ন নাম থাকে, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, পশর, খড়িয়া, মাতলা, বিভিন্ন নাম। এই নদী সাগরকে পাবার জন্য চলে নিরবধি। কার বাড়ি ভেসে যাবে সেদিকে সে লক্ষ্য করে না, সে কিন্তু আপন মনে সাগরের সনে মিলনের বাসনা নিয়ে চলে। তাতে বন্যাও হয়, মানুষ মারা যায়। এই যে পাগল হয়ে চলল, যখন সেই নদী গিয়ে সাগরে পৌঁছায়,
সাগরে পৌঁছাবার সঙ্গে সঙ্গে সাগরের ঢেউয়ের সঙ্গে তরঙ্গের সঙ্গে মিশে গিয়ে আবার পাগল হয়। আমরা যারা জীব, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম সেই পরম ব্রহ্ম সাগরে। ছোট ছোট বাজাও, ছোট ছোট বাজাও। পরম ব্রহ্ম সাগরে আমরা সবাই ছিলাম। প্রত্যেকটা জীব এক একটা নদী মনে করুন। যখন আকাঙ্ক্ষা জাগে, আমি ছিলাম কোথা, আমি যাব কোথা, আমি যেখানে ছিলাম সেখানে যেতে চাই, সেই পরম ব্রহ্ম আনন্দময়। এই জন্য তাকে সচ্চিদানন্দ বলা হয়। কৃষ্ণ বলুন, রাম বলুন, হরি বলুন, যাই বলুন না কেন, এই নামগুলো আমাদের দেওয়া। সে একটাই মহাশক্তি। আলাদা আল্লাহ, আলাদা হরি, আলাদা কৃষ্ণ, এইগুলো কিছু নাই। আলাদা গড, একই মহাশক্তি, ভিন্ন ভিন্ন নামে প্রকাশিত হয় ধরাধামে। যখন এই জীবাত্মার আকাঙ্ক্ষা জাগে, আকাঙ্ক্ষা জাগলে তখন গুরুর আশ্রয় নেয়। কিভাবে আমি সেখানে পৌঁছাবো? গুরু তাকে তখন ক্রিয়া দেয়, এইভাবে তুমি ক্রিয়াকর্ম করো। যদি কেউ সত্যি সত্যি ঈশ্বরকে চায়, আমি চাই সেই পরম ব্রহ্ম শ্রীহরি পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্মের সঙ্গে আমি মিলন হব, তখন সে উদগ্র আগ্রহ নিয়ে ছুটে চলে। তখন তার খাওয়ার দিকেও লক্ষ্য থাকে না, স্নান করার দিকেও লক্ষ্য থাকে না, ভালো বিছানায়ও কে কোন বিছানা দিয়েছে গাছতলায় পড়ে আছে। কবে দাড়ি চুল হয়ে যায় সে কাটারও আর খেয়াল থাকে না। একটা গামছা পরে কান্নার চুল, একটা লেংটি পরে গাছতলায় বসে থাকে। এই যে ভাবটা, তাকে পাবার জন্য আমার অশ্বিনী গোসাই গানের মধ্যে একেবারে বিচার করে বলে গেছে। এই জন্য মতুয়ারা যখন যায় হরিবল বলতে বলতে এক লক্ষ্যে হরিবল 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 হরিবল। দেখেছেন কি পাগলা ভাব? এই গানের মধ্যে দিয়ে সব বলা আছে। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরে বাহির হয়েছি। আমার মন পোড়ায় রোগ হয়েছে সই, ওই আমার মন পোড়ায় রোগ হয়েছে আমি সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি জানি না কয়জন সত্যি সত্যি তাকে পাবার জন্য পাগল হয়, আমি জানি না। বেশিরভাগ মানুষ পার্থিব জগতের কোনো আকাঙ্ক্ষা, কামনা, বাসনা নিয়ে ঠাকুরের পূজা দেয়। কারো ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে চায়। কারো ব্যবসা বাণিজ্য ভালো হয় না, ব্যবসা বাণিজ্যের জন্য মানত করে। কারো মেয়ে বিয়ে হয় না, ঠাকুর যেন আমার মেয়েটা বিয়ে হয়। কিন্তু ঠাকুর তোমাকে চাই, তুমি আমাকে দেখা দাও। আমি জানি না এই ভাব কয়জনের মধ্যে। বোঝা যাচ্ছে কি? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য বিশ্ববিখ্যাত গায়ক মান্না সাহেব তিনি বলেছেন, কফটা চোখের জল ফেলেছ যে ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে।
কপটা চোখের জল ফেলেছ, হে ঠাকুর আমাকে দেখা দাও, হে কৃষ্ণ আমাকে দেখা দাও, হে হরিচাঁদ আমাকে দেখা দাও। আমাদের বহিরঙ্গীয় বেশ শুধু, কিন্তু সেই ভাবের আবেশ তার খুব অভাব। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবে, কটা ফ্যামিলিতে গভীর রাত্রিতে সবাই মিলে বসে এসব আলোচনা হয়। বাবারে, সবাইকে একদিন চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যেমন এসেছিল চলে গেছে, আমরাও থাকতে পারবো না। বাবা, যেখান থেকে এসেছিলাম তারই তো সম্পদ সব ভোগ করে গেলাম। আকাশ বাতাস আগুন জল মাটি সব তার সৃষ্টি। তার দেখা না পেলে মানব জীবন বিফলে যায়। তোমরা যে যা করো তার জন্য দুফোঁটা চোখের জল ফেলো, হে প্রভু। তাহলে এই রোগটা কেমন? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। আরে কোথায় যাব, কার কাছে গিয়ে আমি আমার এই জাল হাসলাম? একমাত্র যদি সেই ভাবের মানুষ কাউকে পায়, তখন তারে জড়িয়ে ধরে ধুলায় গড়াগড়ি দেয়, হরি বল হরি বল। মন পোড়ার রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পড়া মাতুলার হয়ে পাগল পারা মাতোয়ার আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম। এই ব্যারাম যার হয়েছে, পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই তাকে কোনো ওষুধ দিয়ে আরাম করতে পারে। কোনো ওষুধে এই বিরহ ব্যারাম সারে না। এই ব্যারামে যাকে একবার ধরেছে, আমি আবার সেই ফেরা হারানো দেশ হারানো মানুষ আমি ফিরে যাই। তাকে আপনি কিছু দিয়ে ভুলাতে পারবেন না। দালান কোঠা পাকা বাড়ি অট্টালিকা বিষয় সম্পত্তি, সে সব কিছুর মধ্যে থাকলেও তার মধ্যে দিয়ে তার মন থাকে তার শ্রীহরির রাঙা পায়, শ্রীকৃষ্ণের রাঙা পায়, যে যার ভজন করে। এই জন্য আমার তারক গোসাই লিখেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। কত বড় সাম্যবাদী কথা, কোথাও পাবেন না পৃথিবীতে এই কথা। যারা মুসলমান তারা বলবে আমার আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আল্লাহকে যারা অবিশ্বাস করে তারা কাফের। কি মাতুব্বরি কথা! জান কৃষ্ণ ভক্তদের মধ্যে তারা বলবে, কি বলবে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। আমাদের কৃষ্ণই একমাত্র সর্বশ্রেষ্ঠ। এই যে হচ্ছে গন্ডগোল বাঁধানো কল স্পষ্ট। যারা কালী ভক্ত তারা কবে জয় তারা, চুপ করিয়ে থাক। এই আমার মায়ের শক্তি ছাড়া করে একজনও চলতে পারে না। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। জানো না এই যে গন্ডগোল বাঁধা কল, কিছু কিছু মতুয়ারা আছে তারাও কেমন চুপ কর, আমার বাবা হরিচাঁদ, তার উপরে কেউ নাই। তাহলে তারক গোসাই লাগলো কি? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। কৃষ্ণ ভক্ত হয়েছ হও, ওটাই ভক্তি রাখো।
তাই বলে আর একজন ছোট সেটা ভাববা কেন? হরিভক্ত হয়েছে হও, তাতেই ভক্তি রাখো, আর কিচ্ছু করা লাগবে না। তাই বলে আর একজন ছোট এটা ভাববা কেন? তুমি ছোট বড় মাপার কেডা? তুমি দেখছো কৃষ্ণকে আর হরিকে, রামকে, আল্লাহকে, গডকে দেখিছো যে তুমি ছোট বড় কম? এই যে তিনজন মানুষ বসা আছে, আমি তিনজনকে দেখতে পাচ্ছি কে ছোট আর কে বড়। নদী যখন সাগরে সব মিশে যায়, সাগরের থেকে নদী বেছে বের করা যায়? যেদিন তুমি সাধনার পরিসমাপ্তিতে সেই আনন্দ ধামে চলে যাবে, দেখবে আল্লাহ, হরি, গণ, ভগবান, কৃষ্ণ, কালী একাকার হয়ে গেছে এক মহাশক্তি আনন্দময়। কি বলবো, এই ভেজাল করতে করতে শেষ। গন্ডগোল থামাবেন কি করে? আর এই ভেজালের মূল হচ্ছে সব ধর্মের গুরু, যারা ধর্মকে না জেনে গুরুগিরি ব্যবসা করে খায়। তারা ভাবে আমার এই গণ্ডিবদ্ধ চিন্তাধারার মধ্যে যদি ওদের ধরে না রাখতে পারি, আমার ব্যবসা টিকবে না। বুঝতে পারছেন কি বলছি? এরা যদি প্রত্যেক গির্জা বলেন, মসজিদ বলেন, মঠ মন্দির বলেন, তার গুরু গোসাইরা যদি বক্তব্য রাখে, আমি যেভাবে রাখছি, ওরে তোরা ঝগড়া করিস না, যার যাতে ভক্তি আসে সে তাকে ভক্তি কর, এক আলাদা কিছু নাই। যেদিন তোদের সাধনার পরিসমাপ্তি হবে বুঝতে পারবি, সেই এক আনন্দময় জগতে সবাই যাবে রে। একজন কেউ গতি শুনছেন? টোন বেশি আছে। জীবনে কেউরি কথা শুনছে? হরিলীলামৃত খানার মধ্যে আমার তারক চাঁদ লিখেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তাই যে কৃষ্ণ ভজন যে করো, কৃষ্ণকেই নিয়ে থাকো, আপত্তি নাই। কৃষ্ণ বলে কান্দো, দিনরাত কৃষ্ণ বলে কান্দো, ওই কৃষ্ণ হয়ে তোমার কাছে দেখা দেবে। যে হরিচাঁদের ভক্ত, হরি বলে কান্দো, যেদিন পাবা ওই হরি রূপে দেখা পাবা। ওই হরির মধ্যেই কৃষ্ণ, হরির মধ্যেই রাম, হরির মধ্যেই কালী, সব দেখবা, আলাদা থাকবে না। এ বড় কঠিন বেড়া, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ গেল সাই, ও হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি, কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। কি সুন্দর লিখিছে রে। একবার বনগাঁ শ্রীপল্লীতে বৈষ্ণব চূড়ামণি মহানামব্রত ব্রহ্মচারীজি এসেছিলেন আজ থেকে 42 বছর আগে। ছোট ওই যেখানে এখন বড় হরি মন্দির রয়েছে, ওই পাড়াটায় আমি দেখতে গেলাম। গিয়ে দেখলাম সোনার মানুষে একেবারে শিশুর মতো আনন্দময়, আনন্দের সাথে যুক্ত হচ্ছে। আমি দেখেই বুঝতে পারছি চোখের পানকেই কথা কই দেবে। আমি প্রণাম করলাম, তার এক অন্তরঙ্গ ভক্তর কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে মালা থলি যে ওনার গলায় ঝুলতিছে, মালা থালা তো উনি জপেও না, উনি কোনোদিন পাগল হয়েছিল? কয় হ্যাঁ, কেউ জানে না, অন্তরঙ্গ কয়জন জানে। কোথায়? বলে লালগোলার আগে জিয়াগঞ্জ, তার পাশে কালমেঘা গ্রামে ওনার ছোট্ট একটা আশ্রম আছে। উনি ওখানে 6 বছর পাগল হয়েছিল, উলঙ্গ অবস্থায় শুধু ঘরের মধ্যে হা কৃষ্ণ বলে কাঁদত।
কোনো বসন পড়া ছিল না, মুখ ঘষে ঘষে রক্ত বেরোয় যেত। দেখা দাও, দেখা দাও। অন্তরঙ্গ দুজন মানুষ, শুধু তাকে কিছু খাবার দেওয়া, ওখান থেকেই উনি কৃষ্ণ দর্শন পেয়েছে। পাগল তোমার হতে হবে, অত সোজা না ভগবানের দর্শন পাওয়া। পাগল তোমাকে হতে হবে। এই ভাবটার নামই হচ্ছে মতুয়া ভাব, মাতোয়ারা হয়ে যাওয়া। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পরিরবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। যখন এই ডাকতে ডাকতে তোমার ইষ্ট তোমার কাছে এসে দেখা দেবে। সে দেখা দেবে মানে কি? সেই জ্যোতির্ময় আনন্দময় সত্তা, আহা, তখন সেই পরমাত্মার তোমার আত্মা একাকার হয়ে যাবে। সারা পৃথিবী জ্যোতির্ময় আনন্দময় দেখতে পাবে, সব জায়গায় তোমার ইষ্ট সর্বময় সে। হরি প্রেম বিচ্ছেদ রোগে, বাসি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি। সখী রে সখী রে, হরি প্রেম বিচ্ছেদে রোগে, বাসি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি, ক্ষণে কাঁদি শরীরে, আমি ঘরে খাসি, ক্ষণে কাঁদি মনে পোড়া বাউরি সেজেছি, আমি মনে পোড়া বাউরি সেজেছি। আমি আমাকে আছি পরিচারের বুকে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। এইবার আমার অশ্বিনী কর্তা, তাহলে এই ভাবময় অবস্থার থেকে যখন তার রূপ দর্শন হলো, সেই জ্যোতির্ময় রূপ, তখন কি হলো? এতক্ষণ পাবার জন্য পাগল ছিল, এইবার যখন সেই রূপ এসে দাঁড়ালো, সেই রূপ দেখে কি হলো? দেখো একদম পরিষ্কার লেখা, লেগে সেই রূপের ছটা, খসে পড়লো পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি আগে যা বলেছি মিশে গেল তো, নদী যাইয়ে সাগরের তরঙ্গে সাঁতার খেলতেছি। এই আনন্দের তরঙ্গে তখন সাঁতার খেললে কি হয়? তুমি কৃষ্ণ ভজন করো, তোমারও হবে। যে কালী ভজন করে আনন্দময়ীকে পেয়ে তারই হবে, যে হরি ভজন করে তারও একই অবস্থা, আনন্দময় হয়ে যাবে সেই মানুষটা, আনন্দময়। তোমার যদি আগুনের মধ্যে পোড়া দেয়, তাহলে তোমার দেহটা আগুনময় হয়ে যাবে না কি? কারণ তুমি যদি সেই ব্রহ্মর, পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, আনন্দময়ের সঙ্গে তুমি যুক্ত হও, তাহলে তুমিও আনন্দময় হয়ে যাবে না? হরিবল হরিবল হরিবল। লেগে সেই রূপের ছটা, তালে তালে এই তাল কয়লা দিচ্ছে ভাই সেই জায়গা, লেগে সেই রূপের ছটা, খসে পড়লো পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। এইবার কি হলো? আমি যেদিকে
চাইতে ভালো করে আর কেউ করতে পারবে না, আমার অশ্বিনী কর্তা যা বলে গেছে। কি গাই তো আমরা গুপি বাজাই, লাফাই লাফাই, খাই কয়জন, যে বললো কি কথাগুলো। আমি যেদিকে আমি যদি কেটে ফিরাইয়া কিশোর হরিময় জগৎ দেখতেছি, হরিময় জগৎ দেখতেছি, আমি কি আমাকে আছি পরিচারের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। এই যে যে ভাবটার আলোচনা করছি, এই ভাবটার নাম হচ্ছে মহাভাব। এই ভাবটার নামই হচ্ছে মহাভাব। যে জায়গা বেদ বিধির প্রবেশ করার অধিকার নাই, বিধিমার্গ আর নাই ও জায়গা, নাই জাত, নাই কুল, নাই কোনো ধর্মের নাম, ওই খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, নাই কোনো নারী পুরুষ, শুধু আনন্দময় একটা জগৎ। একই ভাষায় প্রকাশ করা যায়? এই মহাভাব, রাধার ভাব কান্তি বিলাস শ্রীকৃষ্ণ ভিক্ষা করে এনে গৌরাঙ্গ হয়েছে। মহাভাবে বিভাবিত হয়ে গৌর সাগর কিনারে যায়। সাগরের জলের মধ্যে কৃষ্ণ দেখতে পায়। কৃষ্ণ, তার মধ্যে ভাবটা ঢুকেছে। কার ভাব? মহাভাব, রাধারানীর ভাব। কৃষ্ণ কিন্তু সে নাই, আর কৃষ্ণ ভাবটা কেটে গেছে। যেমন আমি এখন গায়ক ভাব নিয়ে আছি, কিন্তু অন্য কেউ গান গাইলে আমি যদি ওই জায়গায় গিয়ে বসে পড়ি, তাহলে কি আমার গায়ক ভাব থাকবে? শ্রোতা ভাব আসবে। বুঝে গেল কি? তাহলে কৃষ্ণ রাধা ভাব নিয়ে এসেছিল, তাই সর্বময় কৃষ্ণ দেখছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, শ্রীরাধার ভাবসাগরে দিয়ে গোড়া ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণরূপ। এই জন্যে আমার অশ্বিনী কর্তা লিখেছে, আমি যেদিকেতে আমি যদি কেটে ফিরাইয়া কিশোর হরিময় জগৎ দেখেছি, হরিময় জগৎ দেখেছি, আমি কি আমাকে আছি পরিচারের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। এইবার কথা আছে, এইভাবে তুমি একা একা যেতে পারবা না। এই জন্যে তোমার একজন গুরু দরকার। ওখানে পৌঁছায় দেবার জন্য গুরু হচ্ছে গাইড। গুরু বলবে, সেই গুরু কে হতে পারবে? যে ওই জগতে যাওয়া মানুষ। সে তাহলে তো জানবে না যে সেই জগতে যাওয়ার পথ কোনটা, কি কিভাবে যেতে হয়। বৈষ্ণবরা তাকে গুরু বলে, আর মতুয়ারা তার নাম দিয়েছে ধরা। কেন? যে সেই মানুষকে ধরেছে তাকে ধরো, ধরা মানুষ না হলে তোমাকে ধরাতে পারবে না কোনো কালে। ধরা আর মরা, এই যে 25,000 ভোল্টের যে ইলেকট্রিক তার মাঠের মধ্যে বেশি থাকে, ওইগুলো
ও যদি আমি ধরি তাহলে কি হবে? ছোট বাজা, আমি ধরলে কি হবে? কাও কি হবে? মরবো। তা আমি ধরে আছি, আমি মরি আছি। এবার আমার যদি কেউ ধরে, সে মরবে। তাহলে যে কয়টা ধরবে সেই কয়টা মরবে। হরিবল, এই যে হলো ধরা মরা। তারে ধরো যে ধরি আছে। ব্যবসা ভিত্তিক গুরু বাদ দাও, কুলগুরু বাদ দাও। কারণ কুলগুরু যারা গুরুগিরি করে খায়, তারা ওরে কয় গুরুগিরি। বুঝতে পারছেন কি বলছি? গুরুজীবী বললেও খারাপ হয় না। যেমন আজকাল বুদ্ধিজীবী, কৃষিজীবী, যেমন যারা কৃষি কাজ করে বাঁচে, আর যারা বুদ্ধি বেঁচে খাইয়ে বাঁচে, তারে কয় বুদ্ধিজীবী। আজকাল ওই হচ্ছে তাদের জীবিকা। যে যা কয় পাশে পাশে নাচে, হাতে তালি যায়, হ তাই তাই তাই, তাহা পায় আর কয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এত খারাপ কাজ হবে, সে না কোয়া পর্যন্ত তার বিরুদ্ধে যাবে না। কারণ ওই জায়গা যে বুদ্ধি বেশি থুইছে, বিরাট জঘন্য কাজ হবে, সেই দিক তাকে চোখ যাবেই না। কানা বকের মতো থাকবে, কিচ্ছু কবে না। আর যার কাছে বুদ্ধি বেশি, সে যেই কবে অমনি পিছনে পিছনে নাচতে থাকবে। বুঝেছেন কি কইছি? এর চাইতে আমি আর বেশি খোলাখুলি করতে পারবো না। এতে বুঝে নাও গে। তাহলে যে গুরুরা গুরুগিরি করে খায়, ওই গুরুগিরি করা গুরু, কুলগুরু, মানে বংশানুক্রমে গুরুগিরি করে খায়, ওইগুলো চলবে না। যে গুরু তারে ধরেছে, মরেছে, তারে ধরো। এই শেষের পদে তাই লেখা। তারক চান তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কত দেখেছি। আরে গায়ের মধ্যে যেন কেমন লাগে, শীত লাগে যায়। কি সুন্দর কথা। তারক চান তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কত দেখেছি। অশ্বিনী ওই রোগে মরুক জলে সই। অশ্বিনী ওই রোগে মরুক জলে সই। আমি যে আলোচনা করছি, এতে কি আর খাঁটি বৈষ্ণব, খাঁটি মতুয়া পার্থক্য থাকে? কোনো কথা কোন পার্থক্য থাকে? একাকার হয়ে যায় না? একাকার হয়ে যায় কি না? একাকার কখন হয় না? যারা সেই পর্যন্ত পৌঁছায় না, সেই কয়জনের সাথে গন্ডগোল। পৌঁছানো মানুষের সঙ্গে কোনো গন্ডগোল নাই। লোকনাথ বাবা সারা পৃথিবী ভ্রমণ করতে বের হলো। তার ভ্রমণ করা হওয়ার পরে ফিরে এলো ঢাকা বারুদি আশ্রমের ভিতরে। আসন করে যখন বসা রয়, আসন করে যখন যখন বসা রয়, ওনার একজন ভক্ত গিয়ে বলে, তখন ডাক দিয়ে, বাবা একটা কথা বলবা কি? তুমি যে সারা পৃথিবী ঘুরে এলে, কয়জন ব্রাহ্মণ দেখলে? কেমন প্রশ্ন করলি তুই?
কয় বাবা রে, পৈতেওয়ালা হাজার হাজার দেখিস, কিন্তু এর মধ্যে মাত্র 3 জন আমি ব্রাহ্মণ পেয়েছি। লোকনাথ বাবার জীবনী পড়ে দেখি। কে কে? কয় একজন ত্রৈলঙ্গ স্বামী, আর একজন বামা খেপা, আর একজন মক্কায় গিয়ে পেয়েছিলাম, তার নাম আব্দুল গফুর সাহেব। ও চমকে উঠেছে, ও বাবা কি কম, আব্দুল গফুর তো মুসলমান। এই ব্রাহ্মণের মধ্যে আবার হিন্দু মুসলমান আছে নাকি? যার ব্রহ্ম শক্তি জাগরিত হয় সেই ব্রাহ্মণ হয়ে যায়। হরি হরি বল। আমি তারে 3 আঙ্গুল দেখিয়েছিলাম, সে আমাকে 7 আঙ্গুল দেখালো। তার মানে আমি 3 জন্মের খবর জানি, আরো 7 জন্মের খবর জানি। এই হচ্ছে মুক্ত জগৎ। সবাই তো আর এই জগতে পৌঁছাতে পারে না, কিন্তু মুক্ত মানুষ না পেলে, আপনি মুক্ত চিন্তাধারায় যুক্ত না হলে আপনার ভিতর থেকে কুসংস্কার কোনোদিন কাটবে না। ওই গন্ডগোল বাঁধানো ভাব থাকেই যাবে। সে বৈষ্ণব হোক আর মতুয়া হোক আর কালী ভক্ত হোক আর শিব ভক্ত। আমি একটা কথাই বলে যাই, আপনারা ভক্ত হইেন, কিন্তু বিভক্ত হইেন না, একেবারে পায়ে হাত দিয়ে বলছি। কারণ বিভক্ত যত হবেন তত দুর্বল হয়ে যাবেন। ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, রাম ভক্ত হন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিভক্ত হয়ে যাবেন না। মনে রাখবেন, আমরা এক সনাতনী, আমরা এক সনাতনী। একজনকেই খুঁজছি, শুধু পথ আলাদা। পথও আলাদা না, পথ একটাই। ছোট পথ একটাই, এক পথে ছাড়া কেউ যেতে পারবে না। তাই না হলে অশ্বিনী কর্তা এই গান লিখত না, প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন। পথ একটাই, প্রেমের পথ, ভক্তির পথ। সে কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, হরিচন্দ্রের ভক্ত। এরোপ্লেন নিয়ে চাঁদে যাওয়া যায়? কথা কইও। উড়োজাহাজ নিয়ে চাঁদে যাওয়া যায়? চাঁদে যেতে গেলে কি লাগে কাও? সে আমেরিকার থেকেই যাক, ভারতের থেকেই যাক, লন্ডনের থেকেই যাক, জাপান থেকেই যাক, আমেরিকা, চাঁদে যেতে গেলে কি লাগে? রকেট। হ্যাঁ, কায়দা আছে। চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর, ভক্তির পাখা মেলে উড়ে চলো 7 তালার পথ। বাবা, চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর। পথ একটাই। কে বলছে যত মত তত পথ? যত মত, তাকে পেতে গেলে তত একই পথ হতে হবে। ওই জায়গা যায় রকেট ছাড়া যেমন চাঁদে যাওয়া যায় না, ঈশ্বরকে পেতে গেলে প্রেম ভক্তি ছাড়া কোনোদিন হয় না। একটাই পথ। দিলাম রামকৃষ্ণ ঠাকুরের বাণী, যত মত তত পথ। তত পথেই কি পায় নাকি? যত মত তত পথে পায়। তারে পেতে গেলে একটাই পথ, সে হচ্ছে প্রেমের পথ, ভক্তির পথ। তাছাড়া কোনো পথে তারে পাবে না, পাবে না, পাবে না। যদি তারে দেখতে হয়, এই দেখার মধ্যে আছে কায়দা। আবার জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তুমি কি দেখতে চাও ছোট? তুমি যদি নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করতে চাও তাহলে জ্ঞানের সাধনা, আর তুমি যদি আত্মজ্যোতি দর্শন করতে চাও তাহলে যোগের সাধনা। ওই নাক টেপাটিপি করে
বোম ধরে বসে থাকো, যে চোখ পুরো কুম্ভ। আর যদি তুমি ভগবানকে সাক্ষাৎ দেখতে চাও তাহলে ভক্তির পথ ছাড়া হবে না। হ্যাঁ, সে তুমি যে এই ভক্ত হও। কি সুন্দর এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আপনাকে কে বুঝাবে? যে নিজে না বুঝিছে সে কি করে বুঝাবে? নিজেই যদি বেজাল মার্কা হয় তাতে বেজাল মার্কা কথা কবে না। তার বোধ তো ওই পর্যন্ত পৌঁছায় নাই, সে তো সদ্গুরু পায় নাই। তাই আবার অশ্বিনী কর্তা লিখলেন, তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কত দেখেছি অশ্বিনী ওই রোদে মরুভ জলে সই। অশ্বিনী ওই রোগে মরুগ জলে তাহলে আনন্দে নাচি, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলে। আমি আনন্দে নাচি, আমি কি আমাকে আছি মায়ন দিয়ে ঘরে ঘরে বাড়ি শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। কল্পনায় আমি মহানন্দ হালদার, সে যেভাবে ভূমিকা দিয়া প্রশ্ন গেছে করিয়া সেগুলো ধরিয়া ধরিয়া কিছু কিছু গানের মধ্যে করেছি পরিষ্কার। দুইবার যে পাগল হয় দিয়ে দিলাম পরিচয়। ওই যে পাওয়ার জন্য যখন পাগল হয় ওইটাই মাতোয়ারা, অর্থাৎ মতুয়া বলে গালাগালি দেয়। হরিচাঁদ ঠাকুর যিনি আলাদা মতুয়া বানাবার জন্য জন্মগ্রহণ করেন নাই, তিনি পড়ে দেখেন হরিলীলামৃত খানি। যখন হরিবল বলিয়া এরা মাতোয়ারা হয়, হরি ভক্ত যারা হরি বলে মাতোয়ারা হয় তারা, কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ বলে মাতোয়ারা হয় তারা। তৎকালীন যারা দুর্মুখের দল, ওই যে হরিনাম করার পরে মাতোয়ারা হয়ে কি করে, ভাব সমাধি হয়ে পড়ে, অঙ্গের বসন পর্যন্ত খুলে চলে যায়। নারী পুরুষ থাকে না জ্ঞান, থাকে না দেহের অভিমান, সবাই মিলে দুলাতে গড়ায়। এই জন্য শ্রদ্ধেয় জ্যাঠামণি অনাদিগান সরকারের বাবা কুঞ্জ সরকার একটা গান লিখেছিল, মতুয়ারা বিটা বিটি সমান। ওনার গান মতুয়ারা বিটা বিটি সমান। হ্যাঁ, পথের মধ্যে দেওয়া হলি বক্সা খুলি খাওয়ায় পান। বুঝতে পারি বাড়ি খায় ধার খান। হ্যাঁ, ওই কি বিটি দেয় মানে পথের মধ্যে দেখা হলি। হ্যাঁ হ্যাঁ, পথের মধ্যে দেখা হলি বিটি নেয় বেটা দুলি, বিটা নেয় সেই ঝুলি ঝুলি বাড়ি খায় বক্সা খুলি খাওয়ায় পান। এই কেডা? এই বয় তুই কেডা? বসে পড়, বসে পড়। তোরে কথা কথি এই জায়গা কইছে কেডা? বসে পড়। এতক্ষণ গান গালাম ছিলি কোন জায়গায়? এতক্ষণ গান গাইছিলাম না আমি কি করছিলাম? নাচছিলাম। চুপ কর। কমিটির লোক কে আছে ওনার দ্বারা একটু যাও। কথা কথি নাই, রসভঙ্গ করিস নি। তাহলে এই যে মতুয়া ভাব, অর্থাৎ এইভাবে পড়ে ঢলে, তখন ওদের গালাগালি দিয়ে মতুয়া বলে। মতুয়া এটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের গোপালগঞ্জ সাব ডিভিশনের ভাষা। একেবারে এ মতুয়া দল মাটিয়ে গেছে। আবার
ওইটা যখন বরিশালে যেত ওরা আবার একটু কায়দা করিয়ে কত কি হালার পহালা মৈক্যর দল মাইক্যা গেছে, মতুয়া কয় না, ওরা কয় মৈক্যর দল মাইক্যা গেছে। এই জায়গায় বরিশালের লোক আছে, থাকলেই জানে, আছে না? ওরা কিন্তু মতুয়ার দল কয় না, কয় মৈক্যর দল। আমাকে বাড়িতে 4টা মৈক্যর দল আইছে। ঠিক কইছি না বে ঠিক কইছি? হ্যাঁ, আমার হরি ঠাকুর এসেছিল, হরি ভক্তি শিখাইয়ে গেল। এই ভক্তিতে যখন হরি বলে মাতোয়ারা হয়, দুর্মুখ যারা মতুয়া বলে গালাগালি দেয় তারা, তখন ভক্তরা হরিচাঁদের কাছে নালিশ জানায়, বাবা আমরা মন দিয়েছি তোমার চরণ তলে কান্দি হরি হরি বলে, আমরা ধরণীতে পড়ি ঢলে, আমাদের অঙ্গের বসন যে কে কার থাকে কোথায়, থাকে না আমাদের সেই জ্ঞান, থাকে না আত্ম অভিমান। এই দেখে দুর্মুখেরা আমাদের মতুয়া বলে গালাগালি দেয়। যখন বলল মতুয়া বলে গালাগালি দেয়, হরিচাঁদ ডেকে বলে, ও তোদের যখন মতুয়া বলে, তাহলে মতুয়া বলে তোরা হবি একটা আলাদা সম্প্রদায়, যেমন বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায় আছে না, নাকি সৎসঙ্গী সম্প্রদায়, এই সম্প্রদায় তোরা একটা সম্প্রদায়, তাহলে তোদের নাম যেন মতুয়া বলে খ্যাত হয়। এখন তো সারা বিশ্বের মানুষ যারা সেই গালাগালি নাম মতুয়া বলেই চেনে তারা, কিন্তু মতুয়ার মূল শব্দের যে ধারা সেটা হচ্ছে মাতোয়ারা। যেমন পিছনে বসে গান গায় আমার কনিষ্ঠ ভগ্নী, কি বললাম? কনিষ্ঠ ভগ্নী মানে কি? হ্যাঁ, ছোট বোন। তাহলে এই কনিষ্ঠ ভগ্নী বা ছোট বোন বললে পরে সম্পর্কে কি হয় পরিবর্তন? এবার আমি আর একটু যদি নিচে এসে কই ও আমার কুট্টি বুন্ডি, ক যায় না? আমরা কাকারে কেউ কই আঙ্কেল, কেউ কই কাকা, কয় না? কেউ কয় দুদু, ছোট দু, আবার কেউ কয় আমার ছোট ঘুড়ো, কয় না? ঠিক ওই রকম মাতোয়ারা থেকে যখন মাতোয়া এলো, মাতোয়া কাকে বলে? যখন মাতাম দিল, সেই মাতাম দিয়ে যখন জ্ঞান হারা হয়, সমাধিস্থ হয়ে সবে ধুলাতে লুটায়, দুর্মুখেরা তাই দেখে মতুয়া বলে গালাগালি দেয় তাকে। হরিচাঁদ বলেছিল ডেকে, তাহলে তোরা আলাদা হ, মতুয়া সম্প্রদায়। এই হলো মতুয়া। তবে একটা কথা দরকার জানা, যতদিন মতুয়া না হতে পারবে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ পাবে না, রাম ভক্ত রাম পাবে না, কালী ভক্ত কালী পাবে না, কারো ইষ্ট মতুয়া না হলে পাওয়া যাবে না, অর্থাৎ মাতোয়ারা না হলে পাওয়া যাবে না। কেউ যদি মনে মনে ভাবে সে গুনিয়ে গুনিয়ে কৃষ্ণ নাম মালায় জপে কৃষ্ণ পাবে, কোটি 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 জনম জপলি গুনিয়ে গুনিয়ে কৃষ্ণ কোনোদিন পাবে না। আসো আমার সাথে কেনা বসবা। কারণ গুনিয়ে গুনিয়ে নাম করে যারা কোনোদিন প্রেম জগতে যেতে পারে না, তারা গোনার জ্ঞান থাকাকালীন প্রেম উদয় হবে না, হবে না, হবে না। তাই বলে বলছি না যে আপনি গোনা ছাড়িয়ে দেন, ওটা হচ্ছে প্রাথমিক স্তর। গুরু ওই নামের মালা দিয়ে বলে মনটাকে ওই নামের সঙ্গে বর, মন এদিক ওদিক ঘোরে নিরন্তর, এই জন্যে এই কয় লক্ষ জপতেই হবে। আবার অনেকে আবার ওই মালা জপতেছে, আবার কয় গরুডো গেল কোন জায়গায়, এ গাইডে দোয়াইছিস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে সেমরাটা স্কুলের টাইম হয়ে গেল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার কাছে বলুন দেখি, আপনারা জীবনে কোনোদিন কোথাও দেখেছেন কি যে ওই গুনে গুনে নাম জপতিছে আর কৃষ্ণ বলে কাঁদতিছে? দেখছেন কি? বলেন, কোনোদিন হবে না। কারণ গুনার জ্ঞান যদি থাকে, জল কোনোদিন আসবে না চোখে। কারণ জল আসে কখন? যখন ভিতরে আসে প্রেমের প্লাবন, ওই মালা তলি কোন জায়গায় পড়িয়ে থাকবে না, তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ভাষা যখন চোখের জলে, এই অবস্থাটাকে এই মাতোয়ারা বলে, ওইটাকে মতুয়া বলে আখ্যা দিয়েছে। তাই তোমার মাতোয়ারা হয় চাই,
সে কৃষ্ণ ভক্ত রাম ভক্ত। আমি কিন্তু এ কথা বলিনি যে আপনারা মালা জপবেন না, জপবেন, কিন্তু ওই মালা জপিতে জপিতে একদিন অজপার ঘরে যাবে, সেদিন মালার থলি তোমার পড়িয়া থাকিবে। এই জন্য তুলসীদাস ডেকে ডেকে কয়, মালা জপে শালা, করে জপে ভাই, আর মনে মনে জপে উস্কো বলি হারি যায়। ওই নাম তখন মনে গাঁথিয়ে যায়। যদি কেউ ভুলে গিয়েও শুয়ে পড়ে, নাম চলতে থাকে হৃদয়ে মন্দিরে, প্রেমানন্দে হরিবল হরিবল নাম ওই ভিতরের মন পাখিটা করে। বৈষ্ণবরা যেন ভাববেন না আপনাদের নিন্দা করতেছি, নো নেভার, আমি কারো নিন্দা করি না। আমি যে পর্যায়ে সেই করতেছি আলোচনা। আর একটু বাঙায় কই, প্রথম যখন ছেলে পেলে স্কুলে পড়াশোনা শিখতে যায়, পাঠশালায় বা প্রাথমিক স্তরে ভর্তি হয়, ক খ শিখতে গেলে কি যায়, কয় কাকাতুয়ার মাথায় জুটি, ক্ষয় খেকশিয়ালি পালায় ছুটি, গয় গরু বছর দাঁড়িয়ে আছে, গয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, ছয় চিতাবাঘের সরু ঠ্যাং। পড়ছি না আমরা? কিন্তু উপরের ক্লাসে উঠলে পড়ে আর ওই কয় কাকাতুয়ার মাথায় জুটি পড়ে। কথা কও, কয় কাকাতুয়ার মাথায় জুটি যেমন, প্রাথমিক নামের মালা জপ করাও তেমন। হরিবল হরিবল। আমার বাবা স্বপন মজুমদার এসে গেছে, একটা উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, সকলের প্রিয়। সত্যি সত্যি একটা ভালো মানুষ, একেবারে মাইরি চোখ শুয়ে করছি আমি, একটা কালির দাগ নাই যেদিনের থেকে আমি পাইছি। এই জন্য আমি বাবা কয়ে ডাকি। কেউ একটা কালির দাগ ওর গায়ে লাগাতে পারে না। হরি বল হরি বল হরি বল, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল হরি বল হরি বল হরি বল। না না বাবা, আজকে দুই কথা কটি হবে। হাসে বইছে, ভালো কায়দার মানুষ। যাক চুপ করে থাকেন, সবে মূল কথাগুলো বলতে হবে। তাহলে যে ভাবময় আলোচনা করছিলাম সবার ঠাই, তাহলে মতুয়া তৈরি করার তরে হরিচাঁদ আসে নাই অবতারে, মনে রাখবেন। কিন্তু আমি একদম অশ্বিনী ঘোষের গান দিয়ে ধরে ধরে আপনাদের বুঝিয়ে গেলাম। তার গানে কি আছে, ও যদি ধরিবি মতুয়ার বুলি, নিয়ে আসেন বই থাকলে, আমার কাছে আছে। যদি ধরবি মতুয়ার বুলি, এর মধ্যে পদ আছে। কি পদ? মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। কি আমি যা বলেছি ঠিক ঠিক বলছি না? ঠিক বলছি, কথা কও না কেন? তাহলে মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এটা একটা গালাগালি ছিল। সেই গালাগালিটা একটা সম্প্রদায়ে পরিণত হলো। হরি ঠাকুর বলেছিল, শোন, এটা ব্রজবুলির মধ্যে পড়ে। মো মানে আমি, তুয়া মানে তোমার, এই ভাবছিল শ্রীমতী রাধার, একমাত্র আমি তোমার। এই জন্য মতুয়ারা যখন হরিবল বলে চলে, ডঙ্কা নিশান তুলে, হরি বল, আমি তোমার, একমাত্র আমি তোমার, হরি বল। দেখেছেন? ওমা বসে পড়ো, কেন এত নড়সড়ো? মা বসো বসো বসো, একদম কথা হবে না মা, আমি সবার পায়ে হাত দিয়ে বলছি। মা একবার চুপ করে শোনো, আমি বেশি সময় থাকতে পারবো না, একটু বসো। মূল কথাগুলো আজকে বলে যাচ্ছি, বাড়ি যেয়ে ভাববা কি কি বলে গেলাম। ওই ক্যাসাল যারা বাঁধাবে তাদের সাথে মোটে মিশবা না, সে কৃষ্ণ ভক্তই হোক, আর হরিচাঁদের ভক্তই হোক, আর কালী ভক্ত হোক, আর রাম ভক্ত হোক। যে কবে আমারটা শুধু বড়, ওইটা ছোট জানবা, সে কিছুই জানে না। তোমারটার প্রতি তোমার ভক্তি থাকুক, তা না হলে তো হবে না, একনিষ্ঠ ভক্তি লাগবে। কিন্তু তাই বলে অপরেরটাকে নিন্দা করার কথা কোথাও তার গোসাই লেখে নাই। বারবার বলছি, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আমি যে এই বক্তৃতা, এই যদি হয় আমার তারকের কথা, তাহলে অযথা আমরা গন্ডগোল করি কি কারণ? এবার বিশেষ একটা প্রশ্ন করেছে দান, গুরুচাঁদকে বাবা বলো কেন?
আমাদের সনাতনী শাস্ত্রের মধ্যে যে পরিচয় আমরা পাই, সেখানে মুনি ঋষি যারা পরিষ্কার লিখে দিয়েছে তারা কি, যে 5 জন আমাদের পিতার সম্মান পেতে পারে ভাই। 5 জন পিতা হয়। কে কে শোনেন এইবার? 5 জন বাবা কে কে? একজন আমার জন্মদাতা পিতা, আত্মবৈজায়তে পুত্র, জন্মসূত্র ধরে সে আমার পিতা। নৈশশান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন রসাস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে জায়গট ফর্ম করেছিল জানেন জ্ঞানীজন, যাকে ভ্রূণ বলে। ধীরে ধীরে কোষ বিভাজনের ফলে একটা পূর্ণ দেহ তৈরি হলো মাতৃগর্ভাধারে। তাহলে এই পিতা বলি তারে, যার ঔরসে মাতৃগর্ভাবাসে আমার এই দেহটা তৈরি করে। এই হচ্ছে প্রধান পিতা। 2 নম্বর পিতাকে প্রথম হচ্ছে জন্মদাতা, তারপর শিক্ষাদাতা। শিক্ষা আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা জাগতিক শিক্ষা বলে কয়, আর একটা আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে শ্রীগুরুর চরণ তলে আত্মনিবেদন করতে হয়। এই জন্যে গুরুকে বাবা বলা হয়। প্রত্যেকটা মাস্টার মশাইকে বাবার মতো যে সম্মান করতে না পারে, সেই ছাত্র আইপিএস হতে পারে, আইসিএস হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, কিন্তু তার দ্বারা জগতের কল্যাণ হতে না রে। মাস্টারকে যে সম্মান করতে না পারে পিতার মতো। এই জন্যে আজকাল আইপিএস হয়, ডব্লিউবিসিএস হয়, দেখেন না, কব না, চোরের দল গড়ায়, তারপরে চোরের দল গড়ায়। কি কায় ঢামাইরি! আরে বেটা, তোর মা বাবা এত টাকা খরচা করে তোরে মানুষ করিছে কি চোরেদের সাপোর্ট করার জন্য নাকি? আমি যদি চুরি করি আমারে সাপোর্ট করবি কেন? কিসের আইপিএস তুই? কিসের ডব্লিউবিসিএস? আমি যদি অন্যায় করি ওই চেয়ারে বসে আমাকে সাপোর্ট করবি কেন? তোর ডব্লিউবিসিএস, তোর আইপিএস আইসিএস এর মুখে তু তু তু। এই জন্যে যদি দেখা যায় ওই সন্তান কোনোদিন শিক্ষককে মর্যাদা দেয় নাই, যদিও সে শিক্ষিত হয়। খবর নেন, দেখেন না আজকাল বড় বড় ইউনিভার্সিটিতে ছাত্ররা মিলে একসাথে একেবারে উপাচার্যরে তালা দিয়ে আটকায়, তো উপাচার্যর পেট চাপে তলপেট ফাটিয়ে যায়, খুলবে না। ওরা বলে লেখাপড়া শিখে মানুষ হবে, আমার গোড়ার ডিম হবে। বুঝেছেন কি বলছি? আমি ক্লাস 8-এ যখন পড়তাম, আমি 4 পাস দিয়ে কিন্তু এমএলএ হয়েছি। 8-এ যখন পড়তাম, হ্যাঁ আমি অন ক্যামেরায় বলছি। আমার মাস্টার মশাই যিনি বাংলা পড়াতেন তার নাম পুলিন বাবু ছিলেন। এক হাটে তার সাথে আমার 7 বার দেখা হয়েছিল, 7 বার প্রণাম করেছিলাম। শেষবারে প্রণাম করার পরে আমারে জড়ায়ে ধরে 2 চোখের জল ছেড়ে বলছিল, বাবা রে তুই অনেক বড় হবি রে বাবা, 7 বার দেখা হলো, তুই 7টা প্রণাম দিলি। শ্রদ্ধা বা নং লভতে জ্ঞানম, তোর মধ্যে সেই জিনিস আমি করি দর্শন। আমি প্রথম ক্যাসেট বের করার পরে পুলিন বাবুর কুজো হয়ে গেছে, বুড়ো। উনি তখন হেলেন্সা থাকতাম, একটা গাড়ি করে এসে আমার বাড়ির সামনে নামিছে। আমি দেখেই চিনে ফেলেছি পুলিন বাবু। আমি যে টান টান হয়ে পড়েছি ওনার পায়ে, ওনার কোলে করে নিয়ে আইছি ঘরে। কয় অসীম রে, তুই আমার 7টা প্রণাম দিছিলি, আমি ভুলি নাই। আজকে তোর ক্যাসেট শুনে আমার মনটা ভরে গেছে, আমার অসীম বড় হয়েছে, আমি তোর আশীর্বাদ করেছি। শিক্ষককে যদি পিতার সম্মান না দিতে পারে, সেই সন্তানের দ্বারা জগতের কল্যাণ হতে না রে। তাহলে 2টো বাবা পালাম। কি কি পাইছি? একটা জন্মদাতা, আর একটা শিক্ষাদাতা, আর একটা অন্নদাতা পিতা। আমি একটা কথা শুনতে চাই, আপনারা একটু বলবেন সবাই। এই যে লকডাউন গেল, সবার কাজকর্ম বন্ধ ছিল, ছিল তো নাকি? লকডাউনের সময় ঘরের থেকে বেরোতে পারিছেন কি? ওই সময় ভারতবর্ষের কেউ না খেয়ে মারা গেছে? একটা কন, একটা মানুষ মরিছে? খাবার না দেশে কেনা?
যে খাবার দিয়ে আমারে বাঁচায় আমি বাবা বলে প্রণাম করি, তাহার লাগা পায়। হরিবল হরিবল। এই যে আর এক বাবা, অন্নদাতা। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর কি আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয় তাকেও পিতার সম্মান দেবার কথা শাস্ত্রে লেখা রয়। চারটে পালাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, আর একটা ভয়ত্রাতা। কেউ নাই আপনার সনে, আপনি গেলেন সুন্দরবনে, বনের দৃশ্য দেখিবার কারণ ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখা হয়ে গেল একটা বাঘের সাথে। বাঘ যদি মনুষ্য মাংস পায় আনন্দে করে সে ভক্ষণ। মা বাঘ দেখার পরে তো হার্ট বিট গেছে বাড়িয়ে, ও রে বাবা রে, আজকে আর বাঁচবো না। ওই মৃত্যুকালীন অবস্থা থেকে যদি কেউ উদ্ধার করে আপনাকে, হঠাৎ একজন দোনালা বন্দুক নিয়ে এসে বাঘ দেখে ফাঁকা গুলি যেই করলো, বাঘ লাফ দিয়ে পালায় গেল। বাবা বলে প্রণাম করিনি আমরা তাকে, বাবা আজকে তুমি না থাকলে আমি মারা যেতাম। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই পাঁচজন পিতা হয়, তার স্ত্রী মাতা বলে প্রণাম করি পায়। পঞ্চপিতা, সপ্তমাতা লেখা আছে শাস্ত্রের পাতায়। তাহলে আর দুইজন মা কে কে কও? পারবা? কতি পারবা? আমি কয়ে দেব। হ্যাঁ, একটা হচ্ছে এই যে এই সাউন্ড কেন পাশে কেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যেমন যার গর্ভে জন্ম নিয়েছি সে আমার মা, আর যে দেশে বসবাস করি সেই দেশ ভারত মাতা আমার মা। এই জন্যে বলি ভারত মাতা কি, জোরে বলো, ভারত মাতা কি, ভারত মাতা কি। তাহলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যদি আমি ভারত মাকে সম্মান দিতে না পারি তাহলে আমি দেশের এক নম্বরের ওরি। ওরি মানে শত্রু। কি ঠিক বললাম না ঠিক বললাম? আমি যদি গান গাইতে আমেরিকায় যাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কি বলবো তার ঠাই? ভান্ডারখোলা, পশ্চিমবাংলা। কি বলবো? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। তাহলে ভারত আমার মাতা বটে, আমি বলি সভা তটে। এই জন্যে আমাদের শাস্ত্রে তাহাই রটে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে পাঁচজন মা, ছয়জন পালাম মা, আর এক কিনা মা কন। এইটা আমি সাক্ষী না নিয়ে কব না নে। এই জায়গা বুড়ো বুড়ি আসো যারা আমার কথার সাথে, ঠিক ঠিক সায় দেবা তারা, একেবারে না জানলে কেউ আতুসো করবে না, কারণ আমি মিথ্যা কথারে সাপোর্ট করা কোনো দিন ভালোবাসি না। তোমরা কি জানো যে ফাল্গুন মাসে আগে আমাদের গোয়াল ঘরে নতুন গাই বিয়লি পুজো দিতাম আমরা, যারে কয় গোফাগুনা পূজা? কেটা কেটা জানো? হাত তোলো। সত্যি সত্যি? বাবা 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 বা, এইটা কেন সাক্ষী নিলাম? এখন যদি আমি কই যে গোমাতা এক মাতা, কবে ও শালা বিজেপিরে মেলে, ওই জন্য ইয়ে করছে। আরে বিজেপির জন্ম তো সেই কালে সেই দিন, আর আমার 14 পুরুষ ধরে এই ফাল্গুন মাসে গোমাতার পূজা করে। বলো গোমাতা প্রীতি একবার হরি হরি বল। বিজেপি তো সেই দিনের বিজেপি। তাহলে আমরা সনাতনী যারা গোমাতার পূজা করি, তারা আমাদের নমদের মধ্যে এটা গোফাগুনা পূজার ধারা ছিল কিনা? ছিল তো? আচ্ছা, কারা কারা হাত তুলছে? আমি আর একটা প্রশ্ন করবো, তাহলে বুঝবানে সত্যি কইছে না মিথ্যে কইছে। আচ্ছা কৌদি, গরুর গায়ে কি দিত? কি দিত? হ্যাঁ, ওই যে চালির গুঁড়ো গোলাইয়ে জলের মতো করে কলকে দিয়ে সাপ দিত। এই তো, তাহলে তোমরা জানো। এইবার বুঝলাম যে আমার বয়তে আর তোলো নাই, তোমরা সত্যি সত্যি। তাহলে আমি কীরকম পারফেক্ট মানুষ বুঝেছেন? আপনি আমাকে সাপোর্ট করছেন, সত্যি সত্যি জানেন কি না এটা জানিয়ে নিলাম। আর কি দিত? মিষ্টি অন্ন রান্না করে রাখতো। ও রে, ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে বেড়াতাম ভাই রে। একদিন ঝগড়া বাঁধিয়ে গেছিল একজনের সাথে,
ওই মালিক জম্বের কিপটিয়া মিষ্টান্ন দেবার পরে নিজেরাই নিয়ে ঘরে খাইয়ে ফেলিছে। কলার পাতায় কোনো অল্প একটু থুইছে। এখন ওই জায়গা আবার যাইয়ে গরুরি আবার ওই নরম একটু কলার ডেকোটা দিয়ে কলার পাতা দিয়ে বাড়তি হয়। আর ঠিক না নাকি? মানে ওই আমিও ফাজিল কম না, ওই যে বাড়ি আসছি আর করছি দুধ যেন মোটে না হয়, দুধ যেন মোটে না হয়। ও সে খায় এ করছো কেন? আমি করছি পায়েস নিয়ে সব খাইয়ে ফেলছো কেন? কি ফাজিল আমি বুঝেছেন? হয়ে শুনে রাখিয়ে গেছে এই দুধ যেন মোটে না হয়, যেন দুধ শুকোয় যায়। খাই এইরকম আশীর্বাদ কেউ দেয়? আমি বললাম তো এইরকম কলার পাতায় অল্প একটু কেউ থয়? খারাপ কথা কইছি? তাহলে পঞ্চপিতা সপ্তমাতা মনে রাখবেন আমার এই কথা। আমি অযথা কোনো বাক্য কহি না কখন। এইবার আমাদের প্রশ্ন আছে, গুরুচাঁদকে বাবা বলো কি কারণ? তাহলে গুরুচাঁদ এর কোন বাবার মধ্যে পড়ে? এইবার দেখাই যাচ্ছি আপনাদের দ্বারে। মাস্টার মহাশয় আমাকে বইপত্র পড়ে পড়ে লেখাপড়া শিখায়, তাই তো? উনিও লেখাপড়া শিখেছে বলে আমি পড়ি স্কুলে, উনি বেতন নিয়ে এসে আমাকে সেই পুস্তকে যা লেখা আছে সেইগুলো সাবজেক্টগুলো শিখায়, তাই তো নাকি? তাতেই যদি বাবা হয়, শতকরা 85% মানুষ যারা লেখাপড়ার অধিকারী ছিল না তাদের যদি কেউ লেখাপড়ার অধিকার এনে দেয়, তাহলে তারে কতবার বাবা বললে তার ঋণ শোধ হয়? এইবার অধ্যয়ন করুন হিস্ট্রি অফ এডুকেশন, মানে শিক্ষার ইতিহাস। খুলে বলি সভাপাস, একে 3 ভাগে ভাগ করেছে বিজ্ঞজন। কি কি? খুব ভালো করে শোনো। আজকের আলোচনা কিন্তু একটু অন্যরকম, বুঝিস? ও সব দিনের মতো কবি গান কিন্তু আজকে না। শিক্ষার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগীয় শিক্ষাধারা, মধ্যযুগীয় শিক্ষাধারা, আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে লেখাপড়া শিখিতে হলে গুরুগৃহে যেতে হতো, জানে তা সকলে। কোনো স্কুল কলেজে সব কিছু ছিল না, এ কথা আমরা জানি। কৃষ্ণ বলরাম ভাই 2 জন শান্তিপনির মুনির বাড়ি গিয়ে করেছিল বিদ্যা অধ্যয়ন। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কই ও জানো তো, আর না জানো কই না, ঠিক তো? ওই যে গুরু দক্ষিণে পালা শোনেন নাই আপনারা? আগে কীর্তন গানে গাতো। তাহলে যাকে আমরা বলছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তাহলে সে আবার লেখাপড়া শিখতে গেল কি কারণ? কিন্তু আমি কাউকে ছোট করছি না, নিজে পড়া শিখতে গিয়েছিল ভাই। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য কিন্তু কোথাও লেখাপড়ার ব্যবস্থা করে যায় নাই, হয়তো সময় পায় নাই, আমি কোনো নিন্দা করছি না। এটা প্রাচীন যুগে। মধ্যযুগে কি হলো? টোল তৈরি হলো, ত্রিপাঠী তৈরি হলো। সেই রাধা কৃষ্ণ 2 অঙ্গ মিলে হলো শ্রীগৌরাঙ্গ। নবদ্বীপে নিয়ে সাঙ্গপাঙ্গ হরিনাম বিতরণ করিল। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বিদ্যানিধির টোলে গিয়ে পড়লেন, তিনি। মধ্যযুগের টোল তৈরি হয়ে গেছে, পড়ে নাই? এবং নিজে টোল খুলিছে রে ভাই। কিন্তু দুঃখের বিষয়, ওই গুরুগৃহে বা টোলে কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ছেলের পড়ার অধিকার নাই। শুনলে অবাক হয়ে যাবেন। স্বয়ং পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ তার পুত্র গুরুচাঁদ যখন স্কুলে ভর্তি করতে নেয়, উচ্চবর্ণের মানুষ যারা ডাক দিয়ে বলে তারা, না, নমশূদ্রের ছেলে লেখাপড়া শেখা উচিত নয়, কোনো স্কুলে ভর্তি করেন না এই গুরুচাঁদ ঠাকুর। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর যিনি ঘুরে ঘুরে সব জায়গা বলতে লাগলেন, তিনি, দেখ মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই।
যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। এই তোরা আমার কথা নিবি, সকালবেলা লাঙল নিয়ে মাঠে যাবি, গোয়াল গর্ত ফাঁকা পড়িয়ে রয়, ওই যে দুপুরে আসার আগে আগে বলি তোদের পুরো ভাগে ওই গোয়াল ঘরের মধ্যে যেন পাঠশালা হয়। কি দিয়ে? তাল পাতা কাটিয়ে আনবি, কড়াইয়ের কালি গুলবি, দতের মধ্যে আর কুঞ্চির কলম দিয়ে তাল পাতায় ক খ লেখা শিখবি। কত বড় বান্ধব! এই জায়গা বুড়ো বুড়ি আছে না কেউ যারা কুঞ্চির কলম দিয়ে তাল পাতায় ওই কড়াইয়ের কালি গুলে ক খ সরে লিখেছে? কারা কারা একটু আতুচো করো দেখবো আমি। হরিবল! এইটা প্রথম কে এনেছিল? আমার বাবা গুরুচাঁদ ঠাকুর। তাহলে যে মানুষটি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের তরে গিয়ে বলে দাঁড়ে দাঁড়ে ওরে তোরা পাঠশালা তৈরি কর, যে মানুষটি জীবনভর এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের তরে তিনি ঘুরে ঘুরে এদের লেখাপড়া শেখার জন্য আন্দোলন করেছিল নিরন্তর, এদের লেখাপড়া শুধু শিখায় নাই, ৪,৫০০ স্কুল করেছে আমার বাবা গুরুচাঁদ গোসাই, এবং ব্রিটিশের কাছ থেকে চাকরি এনে ছেড়েছে এই বাবা আমার গুরুচাঁদ ঠাকুর। এরে বাবা বলবো না তো বাবা বলবো কারে? বাবা কি আর এমনি এমনি হয়? বাবা হওয়ার মতো কাজ করলেই বাবা মানুষে কয়। যদি কালির দাগ থাকতো স্বপন মজুমদারের গায়ে, আমি বাবা কোয়া মানুষ না, অত সোজা না, এমনি এমনি বাবা কই না। কেউ দোষ দিতে পারবে? কারো টাকা মেরে খাইছে? কথা কও, শুনছ নাকি যে চাকরি দেওয়ার নামে উনি টাকা নেছে? আছে? দেয় ছাড়া নেয় না, যে জায়গায় যাবে সেই জায়গায় দেবে, কোনো জায়গায় একটা পয়সাও নেয় না। তা বাবা কব না, তা কব ডাকি? তাহলে বাবা ডাক শুনতে হলে পরিশুদ্ধ মানুষ হতে হয় ধরণী তলে। মানুষের জন্য কিছু না করিলে বাবা ডাক শোনা অত সোজা না। আপনারা জানেন নারীনর আম্বেদকর সাহেব, যার নাম, সে হলো বাবা সাহেব আম্বেদকর। মানুষের জন্য করেছিল, ওই জন্যে বাবা ডাক শুনল। যাক, যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথমবারে দিলাম সমাধান। আর একখানা গান গাবো, আমার মতো চলে যাব, ওই এসে আবার দু চার কথা বলুক এসে সভাবিদ্যমান। তারপরে আমি আবার এসে দু চার কথা বলে যাব। শেষে ৮টা বাজে গেছে, মেলা আগে। হরিবল 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 হরিবল, জয় গৌর, হরিবল হরিবল, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরিবল 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 হরিবল। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ওরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ওরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায়, ফুল বনে ফুলকের আলপনা, হায় রে হায়, ও সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে, সেদিন মধুর মাধবীরাতে বধুয়া তোমার সাথে, করেছিলাম সে জমি যাপনা। তুমি জানো না, তুমি
জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে, একদিন দেখিতে বন্ধু এলে না। রে আয় রে, চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে, একদিন দেখিতে তুমি এলে না। রে তোমায় পেলে মোর দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে। আমার বুকের কথা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না। কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। রে কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। ও কত বিরোহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে। কত বিরোহীর অন্তরে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। ভাই ঘরে কত বিরোহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে নি ভাই। জ্বলে গেলে জ্বলে কি যাতনা তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না। ঘুরি জনম জনমে ক্ষিতি অর্থে মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। রে পাগলে বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর? পাগল বিজয় বলে চিত্তচোর, আসবে কি জীবনে মোর? পাগলে বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর? বুকে রইল ব্যথা ভরা বাসনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না। যেভাবে তে প্রশ্নপত্র করেছিল দান, ধরে ধরে সভা পরে দিলাম সমাধানে। প্রথম প্রশ্ন করেছিল আমার বিদ্যমান, তোমরা গুরুচাঁদকে বলো বাবা বলো কেন? হরিলীলামৃত থাকতে লিখলে কেন গুরুচাঁদ সরি? এর দ্বারাই এ জগতে কি হইল হি? হরিলীলামৃতে হরিচাঁদের লীলার কথা লেখা রয়, আর গুরুচাঁদের লীলা গুরুচাঁদ চরিত্রে হয়। গুরুচাঁদ যে লীলা করেছে জানাইবার করে, হ্যাঁ গুরুচাঁদ চরিত্রে লিখে দিয়েছি আমি কলম ধরে। আবার বললে সেই গৌরাঙ্গ যখন হরি হয়ে এলো, আলাদা একটা মতুয়া নাম কেন হয়ে বেড়ে দিল? আমি বিভিন্নভাবে ব্যাখ্যা করে তার জবাব করেছি দান। এক এক করে শুনেছেন আপনারা যত জ্ঞানবান। আবার বলে মতুয়ার দলে পাগল কেন কয়? আর কোন সম্প্রদায়ের মধ্যে কি পাগল পাওয়া যায়? বলেছি আমি প্রথম পাগল পাগলা ভোলা ছিল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। দ্বিতীয় পাগল বীর হনুমান, বলি সভা পরে রাম রাম বলে হনু পাগল হয়ে ঘোরে। তার হৃদি মাঝারে রাম, বাহিরে ও রাম রয়, বুক চিরে বীর হনুমান রাম সীতা দেখায়। তাহলে কত বড় পাগল হনুমান ছিল বটে তাই। মনে মনে সবাই একটু ভেবে দেখা চাই। তারপরের পাগল ছিল স্বয়ং রাধা রানী, কৃষ্ণ বলে কেঁদে গেল
সারাটি জীবনী আকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাধা রানী কাঁদে, হৃদয়ে মাঝে একে রেখেছে ওই হিসাব চাঁদে। তারপরে পাগল হলো চৈতন্য গোসাই, আরেক পাগল ছিল আমার পাগলা নিতাই। অবধূত নিতাই বলে তারে বেদবিধির উপরে, এই জগতে বাস করিলে পাগল বলে তারে। যার কাছে থাকে না কোনো জাতি কুলমান, ধর্মের ঊর্ধ্বে গেলে পাগল একখান। সেখানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম নাই, এক আনন্দের বাজারে পাগল ঘুরে বেড়ায় ভাই। বেদবিধির উপরে সেই পাগলেরই বাস, সভা করে এক এক করে করেছি প্রকাশ। আমি একটার জবাব দিতে বাবা রাখি নাই কো বাকি, ওকে একটু সুযোগ দেই দেখি বলে কি। তবে বেশি সময় দেব না তোমারে, দেব 10 মিনিট, এর মধ্যে তুমি একটু দেখাইয়ে যে অহিত। তারপরে ফুলফিট হয়ে আমি আবার আসিব, যে প্রশ্ন করে যাবে তাহার জবাব দিব। আমি মনে করি ভাবনা তাহারে কপনা, মনে করি ভাবনা ভাবনা, ছেড়ে দিয়ে যাবো আলোচনা গো। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি তবে আর বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব এখানে করি সমাপন। যেভাবে প্রশ্ন আমায় দান করেছিল এক এক করে জবাব দেওয়া আমার হয়ে গেল। এদিকে আছে যারা ভক্তগণ, এবার বন্দনা করে যাই সবার চরণ, এই ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তোমার সত্য ভাব আমার চলে যাবে। এদিকে আছে যারা মায়েদের যাদুয়ার সকলের চরণে করলাম প্রতিটি আমাদের চরণে প্রবর্তন। এবার ডাক্তার এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে। হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।